রাস্তাঘাট ডুবে যায়, এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। মৌলিক সমস্যাগুলো হচ্ছে কিছু কিছু এলাকা কারবালার মতো এখানে পানি নাই, বেশ কিছু এলাকায় গ্যাস নাই অথবা থাকলেও খুবই অপর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি রাস্তাঘাট ডুবে যায়, এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাহলে বারবার এটা ভরবে না। তারপরে আমাদের কয়েকটা, বেশি নাই, 3টা মাত্র ছড়া আছে। ছড়াগুলার একই অবস্থা, সবাই নিয়ে ছড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। ছড়া কি ময়লা ফেলার জায়গা? ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড় আছে। আবার ময়লার ভাগাড়ে কোনো কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভন ভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। এরপরে আসছে কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা। এইটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের মুখ দুরুবুরু করে। তারপরে আছে আপনাদের সমস্যাগুলোর মধ্যে স্কুলের কোথাও কোথাও কিছু অনিয়ম, কিছু দুর্নীতি পর্যায়ের বিষয়, সেইটাও মন্ত্রী মহোদয় শুনে গেলেন। তিনি যথাযথ মন্ত্রণালয়কে এগুলা ইনশাল্লাহ আমি আশা করি যে তিনি পৌঁছাবেন, পার্শ্ব করবেন।